একটা কথা আছে নাই, বিপদে না পড়িলে বিড়াল গাছে ওঠে নাই, সে হচ্ছে ব্যাপারটা। আজ বিপদে পড়েছে না, এবারে ভারতের ব্যাটিং গুলো দেখালো খেলাটা, যে কাকে বলে খেলা। ওপেনিং থেকে নামে লাস্ট পর্যন্ত ফিনিশিং, কে খেলা নেই, একের পর একটা ব্যাটিং আসছে, মারছে, আউট হচ্ছে, কোনো ব্যাপার নেই। কি দরকার, আমাদের 8টা ব্যাটিং আছে, অত চিন্তা করেই কি লাভ, আসো মারো আর আউট হোক, ঘর যাও, কোনো চাপ নাই। সেটাই সূর্যকুমার যাদবই হোক, আর তিলক বর্মাই হোক, আর হার্দিক পান্ডিয়া হোক, যেই আছে সেই মারছে। অভিষেক শর্মা আজকে প্রথম ওয়ার্ল্ড কাপের 50টা করলো। আজকে যখন অফ স্পিনার টালেও তখন একটু দেখে খেললো, প্রথম বলে মারতে চায়নি, একটা দুটো ওভার দেখলেও, পাওয়ার প্লেতে তো আমাদের 80 রান হয়ে গেছিল, তারপরে যখন স্পিনার টালেও তখনই একটু ওভার দেখলেও প্রথমেই মারতে চায়নি, তারপরে যখন হাতটা খুললেও তখন খেলাটা দেখালো। আজকে টিমে ফাইনালি চেঞ্জ টেরা করলো। 3 নম্বরে আইছিল আজকে ঈশান কিষান, ওপেনিং কে আইছিল পুরনো জুটি অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন, দুজনে এসেই ভালো স্টার্টিংটা দিয়েছিল। সঞ্জু স্যামসন তো প্রথম থেকে এসেই ম্যাচ চালু করেছিল, বেশিক্ষণ খেলতে পারলো না, কিন্তু যতক্ষণ খেলেছে, যতক্ষণ যা শটগুলো দেখাইছে তখন বুঝে দিল যে না, আমি এখন আর অফ ফর্মে নাই, ফর্মে চলে আইছি। তারপরে আসলে আমাদের ছোড়ে খেপা ঈশান কিষান, ও আসে মারতে আরম্ভ করলো, ও এদিক থেকে মারছে আর অভিষেক শর্মা এদিক থেকে মারছে। পাওয়ার প্লেতে 6 ওভারে আমাদের রান প্রায় 80। ওরা আবার একটা ভুল করেছে কি, বাকি টিমগুলো যেমন প্রথমেই অফ স্পিনার দিয়ে দিচ্ছিল, এরা আবার অফ স্পিনার গুলোকে আনে নাই, কারণ কি না সঞ্জু স্যামসন ছিল তার জন্য হয়তো আনে নাই, কিন্তু অফ স্পিনারটা আসতেই নাই, এরা একটু দেখলো, প্রথম 2 ওভার মারলো না, তারপরে আবার যখন অফ স্পিনারটা আসতে শুরু করলো তখন থেকে আবার মাস শুরু দুম দেড়াক্কা। আর কারোকে সেটেল হতে দেয়নি, যে কোনো বোলার আসছে তাকে মারে, একদম 6 ছাড়া কিছু মারে নাই, আসছে মারছে, আউট হচ্ছে, কোনো অসুবিধা নাই, কারণ 8টা ব্যাটিং, মারো ভাই, রান করতে হবে, তাছাড়া উপায় নাই। নিজের খেলাটা দেখাতে হবে, যে আমার ব্যাটিং 2টো উইকেট পাওয়ার প্লেতে পড়ে যাওয়ার পর আমাদের ব্যাটিং গুলো সেই টুকুটাই করে খেলছে, ওটা আমাদের খেলা। কোথায় আমরা তোমাদেরকে প্রথম থেকে ভরসা করে বসে আছি যে এই ওয়ার্ল্ড কাপের মধ্যে আমাদের একটা 300 হবে, 300 তো হয় নাই, 256। খেলাটা তো দেখালো, একটু তো আমরা মজা তো পাইলাম। হার্দিক পান্ডিয়া প্রথমে তো মনে হচ্ছিল কিছু খেলেইনি, কিন্তু লাস্টে যখন ফিনিশ হলো না, 23 বলে 50 করে উঠলো, আর ওর গার্লফ্রেন্ড আসছিল, ওকে একটু ফ্লাইং কিস দিয়ে দিল, সেই পুরোনো বিরাট কোহলির মতো। তিলক বর্মা এতদিন 3 নম্বরে খেলছিল, ঠিক আছে, সেরকম পারফরমেন্স আসেনি, সে যেমন চাপে পড়ে গেছে, ঠেকাবো না, মারবো, দেখে খেলবো, একটা শর্ট খেলবো, কিছু খুঁজে পাচ্ছিল না। আজকে এবারে 5 নম্বরে নামাইছে, প্রথম থেকে এসেই তাবড় তোর মারবো নাহলে আউট হবো। আর চেন্নাইয়ের গ্রাউন্ডটাও যেমন এখন ছোট হয়ে গেছে, মারছে তো সব বল 6। আজ ইন্ডিয়া 16টা 6 মারছে একটা ইনিংসে, যেটা একদম রেকর্ড। এতগুলো খেলা হচ্ছে, কোনোদিনও একটা ম্যাচে 16টা 6 কেউ মারেনি, ইন্ডিয়ায় 16টা 6 মারিছে। তো আমাদের অভিষেক শর্মা থেকে শুরু করে সঞ্জু স্যামসন সবাই প্রথম থেকে যেসব ব্যাটিং গুলো ব্যাট পাইছে সবাই 20-র উপর রান করেছে। তিলক বর্মা 16 বলে 44 করেছে, একদম কামার। হার্দিক পান্ডিয়া 23 বলে 50, অভিষেক শর্মা 50-55 রান করেছে, সঞ্জু স্যামসন স্টার্টিংটা ভালো দিয়েছে। আজকে পুরো ব্যাটিং হিসাবে আমাদের পারফেক্ট খেলাটা দিয়েছে, আর ব্যাটিং ঠিক হতে হতে আমাদের আবার বোলিংটা গোলমাল হয়ে গেছে। জিম্বাবুয়ের মধ্যে টিম আমাদেরকে মারি 184 রান করছে 20 ওভারে, ওদের ওপেনিং ব্যাটিংটাকে আমরা আউট করতেই লাগলাম, 97 9টা আউট গেল, মানে কি খেলেছে বুঝলাম, 59 বলে 97। সত্যি প্লেয়ারটা কিন্তু ভালো খেলেছে। আমাদের বরুণ চক্রবর্তী একটি মাত্র উইকেট পাইছে, আমাদের অক্ষর প্যাটেল আজকে টিমে আছে, প্রথম 2টো বলের মধ্যে একটা উইকেট নিয়েছে, আর ইয়াকে আবার আগের দিনে বস করে রাখিছিল। ব্যাটটা তো পাচ্ছে না, বোলিং এ কাজ করে দিচ্ছে। আমাদের বুমরা আজকে উইকেট পায়নি, হার্দিক পান্ডিয়া উইকেট পায়নি, হর্ষদীপ সিং ভালো বল করেছে, 3টা উইকেট পাইছে। আর এদিকে আমাদের দুবে 2 ওভার বল করেছে, 46 রান দিয়েছে। বলি দুবে খুড়ো, এরকম বল করলে কি হবে? যেদিন একটা বোলিং এর খারাপ ফর্ম থাকবে সেদিন তো তোমাকে বলটা করতে হবে। তুমি যদি 2 ওভারে 46 রান দাও, তাহলে তো একদম গোড়ায় দড়ি দিয়ে মরতে হবে ইন্ডিয়ার টিমটাকে। 2 ওভারে তো পুরো খেলা ঘুরে দিবে। আমাদেরকে দুটো জিততে হতো, তার মধ্যে আমরা আজকে প্রথম ম্যাচ জিতলাম। এর পরের দিনের ম্যাচটা হচ্ছে আমাদের জন্য কোয়ার্টার ফাইনাল। আজকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে গেছে, মাত্র 1টি উইকেট পড়েছিল দক্ষিণ আফ্রিকায়, তারা 9 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। এবার ওয়েস্ট ইন্ডিজও হারিয়ে আসছে, আর এদিকেও ভারতও জিতে যাচ্ছে। এবার ইডেন গার্ডেনের মতো জায়গায় খেলা, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপে কোনোদিন একটা ম্যাচ হারে না, 2016 ফাইনালটা মনে আছে, 4টে 6 মারি জিতে দিয়েছিল, সেই গ্রাউন্ডে খেলা আছে ইন্ডিয়ার। প্রিপারেশন তো খুব ভালো যেতে হবে। ওয়েস্ট ইন্ডিয়ার টিমটা কিন্তু ভালো টিম আছে, ওদের 9 নম্বর 10 নম্বর পর্যন্ত ব্যাটিং আছে, ব্যাটিংয়ে কিন্তু ওদের রান করে দিবে লোক আছে, কিন্তু ওদের বোলিংটা কমজোর। আমাদেরকেও কিন্তু ওদের সামনে এইরকমই ভালো পারফরমেন্স দিয়ে জিম্বাবুয়ের মতো ওদেরকেও মারি 250 রান তুলতে হবে, তাহলে কিন্তু আমরা জিতে যাবো। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ফুল প্রিপারেশন নিয়ে আসবে, কারণ ওদের আলাদাই পাওয়ার, ওরা জোসলে নামবে পুরো পরের দিনে। পুরো কোয়ার্টার ফাইনালে ম্যাচ যে জিতবে সেই সেমিফাইনালে যাবে। যদি আগের দিনের ম্যাচটা কোনো রকম জিতে যেতে আমাদেরকে এত টেনশন করতে হতো না। 180-84 রানটা মাত্র আগের দিনে চেস করতে পারলো না বলে এই এত টেনশন, নয়তো আমাদের এত ভাবতে হতো না। ইডেন গার্ডেনের খেলাটা কিন্তু একদম পুরো জমজমাট জমবে, পুরো বক্স অফিস, যে জিতবে সেমিফাইনাল। তো ইন্ডিয়ার ব্যাটিং পুরো ফর্মে চলে যায়, এরকম ফর্ম ধরে রাখতে হবে আমাদেরকে। টিম পুরো সেটেল, এটাই ভালো, একটা রাইটি একটা লেফটি কম্বিনেশন ভালোই আছে। ওপেনিং সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ভালোই হচ্ছে, তারপর ঈশান কিষান, তারপর সূর্যকুমার যাদব, তারপর তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, সোয়েম দুবে, টিম তো ভালোই আছে। আর বোলিংটাতে আমাদের একটু ভালো করে পারফরমেন্স দিতে হবে, উইকেটটা দরকার। বরুণ চক্রবর্তী একটু অফ ফর্মে চলে যাচ্ছে, আশা করছি ইডেন গার্ডেনে এবার খেলার পুরো অভিজ্ঞতা আছে, পরের দিন আবার ভালো বোলিং করবে। বোলিং গুলো যদি ভালো একটু বল করে উইকেট গুলো নিতে পারে, আমরা সেমিফাইনাল কনফার্ম, চিন্তার কোনো কারণ নাই। ইন্ডিয়া একদম রাইট টাইমে সব ফর্মে ফিরে গেছে,
এবারে শুধু পরের দিনে ম্যাচটা জিতে গেলে আমরা সেমিফাইনাল।